পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে একের পর এক দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, তোলাবাজি, জমি দখল, প্রশাসনিক অবহেলা এবং নানা অপরাধমূলক ঘটনার অভিযোগ সামনে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে স্বাস্থ্য পরিষেবা, পঞ্চায়েত ব্যবস্থা থেকে সরকারি প্রকল্পের অর্থ বন্টন, বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন সাধারণ মানুষ। বহু পরিবারের দাবি, প্রশাসনের দ্বারস্থ হলেও তারা ন্যায় বিচার পাননি। কোথাও তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠেছে, কোথাও আবার প্রভাবশালীদের রক্ষার অভিযোগও সামনে এসেছে। ফলে রাজ্যের একাংশের মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা এবং বঞ্চনার অনুভূতি ক্রমশ তীব্র হয়েছে। বিভিন্ন ঘটনা, আদালতে হস্তক্ষেপ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুসন্ধান এবং প্রকাশ্যে আসা নানা তথ্য ও নথির জেরে পুরনো অভিযোগগুলিও নতুন করে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই আবহেই বহু মানুষ দীর্ঘদিন ধরে তাদের সমস্যার কথা সরাসরি সরকারের কাছে তুলে ধরার সুযোগের অপেক্ষায় ছিলেন। সেই প্রেক্ষাপটে জনতার দরবারে সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি ঘোষণা করেছিলেন, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সাধারণ মানুষ যদি সরাসরি সরকারের কাছে নিজেদের অভিযোগ, সমস্যা এবং বঞ্চনার কথা জানাতে পারেন, সেই লক্ষ্যে নিয়মিত এই কর্মসূচির আয়োজন করা হবে। বর্তমানে জনতার দরবারে 4 সপ্তাহ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যেই রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে নিজেদের অভিজ্ঞতা, অভিযোগ এবং বিচার না পাওয়ার কাহিনী তুলে ধরছেন। কেউ চাকরির ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ জানাচ্ছেন, কেউ জমি দখলের বিরুদ্ধে নালিশ করছেন, আবার কেউ বহু পুরনো অপরাধের নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। প্রতি সপ্তাহে অভিযোগকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনতার দরবার এখন রাজ্যবাসীর অভিযোগ জানানোর একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।